সম্মানিত এলাকাবাসী, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আজকে যে বিষয় নিয়ে আসলে আমি কথা বলতে যাচ্ছি, বিষয়টা হচ্ছে আজকে আমরা কোন দেশে আছি। জি। আজকে আমাদের দেখতে হবে আমরা কোন দেশে আছি। জি। আমাদের দেশে পল্লী বিদ্যুতের দুর্নীতি এ পর্যন্ত কেউ এগুলা নিয়ে কথা বলে নাই, আগামীতেও বলতেছে না, এখনো বলতেছে না। জি। কি পরিমাণ দুর্নীতি হলে দেখেন ভাই, সামনে আসেন। আচ্ছা। সামনে আসেন ভাই, দেখেন আমার এই গণহারে ইউনিট হচ্ছে 145 ইউনিট, মাত্র 45 ইউনিট। আচ্ছা। আমার বিল আসছে কত? 498 টাকা। আচ্ছা। আমার বিল আসছে কত? 369 টাকা। জি। আমার বিল আসছে কত? এই যে এই মাসেরটা দেখেন, আমার বিল আসছে 395 টাকা, 285 টাকা। এখন কথা হচ্ছে ভাই, আমার এক মাসের বিল 450 ইউনিট কিভাবে চলে? আসেন আমি আপনাকে আরেকটু দেখি। আচ্ছা। আমার নতুন বিলটা নিয়ে আসতাম স্যার। এই যে ভাই দেখেন, আমার গত মাসে ইউজ 3770 টাকা। আচ্ছা। 3770 টাকা। আচ্ছা। আচ্ছা। আর পল্লী বিদ্যুতের কর্মীদের এই দুর্নীতি কিভাবে ধরবো? 908 ইউনিট, 908 ইউনিট। 904। আচ্ছা। এবার আমি যদি আপনার আগে রিডিংটা দেখাই, আচ্ছা। এই যে দেখেন 570 ইউনিট লিখছে। আচ্ছা। তাহলে বাকি থাকে কত? প্রায় 400 ইউনিট। 400 ইউনিট বাকি থাকে। 900 থেকে 500 বাদ দিলে আর 400 ইউনিট। 400 বাকি 400 ইউনিট কেন লেখা হয় নাই? পল্লী বিদ্যুতের কর্মীরা কি বিষয়টা হচ্ছে, দেখিয়ে দিকে দেখেন, পল্লী বিদ্যুতের কর্মীরা কি আসলে কাজ করতেছে কি না দুর্নীতি করতেছে, এগুলো নিয়ে কে কথা বলবে? আমার ইউনিট জ্বলছে 900, এখানে লেখা আছে 570। 400 ইউনিট কোথায়? এই 400 ইউনিটের ড্যামারেজ কে দিবে? আমার বিল গণহারে আসে 450 টাকা, 370 টাকা, 260 টাকা। আমার এখানে বিল দেওয়া হয়েছে 2922 টাকা, আর একটা দেওয়া হয়েছে 3732 টাকা। এত টাকা বিল, এটা কি আসলে আমাদের মতো এই সাধারণ পাবলিকের জন্য, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য কি এটা একটা গলার কাটা না? অবশ্যই অবশ্যই। এখন ওই আগের দিনই ভালো ছিল, একটা হারিকেন জ্বালাইতাম, হ্যাঁ ওইটাই তো ভালো ছিল। নিতাম। এখন এই বিদ্যুতের নামে মানুষের গলায় একটা কাটা লাগানো হয়েছে। আমি চাই এটার একটা সমাধান। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে আমরা এটা নামে এটা দুর্নীতি। ঠিক আছে ভাই, আগামী নিউজ আগামী ভিডিওতে আপলোড দেওয়া হবে, সবাই ফলো করে রাখবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।